গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম ইউ জয়ের বাসায় এসেছিল। বাসায় আসার পর ইউ প্রত্যেকের সাথেই পরিচিত হয়। যখন সে মিয়াকে দেখতে পায়, দুইজন একে অপরকে দেখে থমকে থাকে। তারা একজনের সাথে কথাই বলে না। কথা না বলার কারণ কেউ বুঝতেই পারে না। তারপর সবাই মিলে ডিনারে বসে যায়। ডিনার করার সময় দাদি বলে যে তোমাদের সম্পর্কটা কিভাবে হয়েছিল। তখন ইউ বলতে শুরু করে যে আমি ওই দিন মিয়াকে আনার জন্য গিয়েছিলাম। মিয়াকে আনার জন্য গিয়ে তো আমি মিয়াকে পাইনি। তখন আমাকে পিছন থেকে একটি মেয়ে এসে বলল, তোমার জুতাগুলো আমাকে দিয়ে দাও। আর সে এটা বলল যে আমি তোমাকে জুতাগুলো ফেরত দিয়ে দেব, প্লিজ এখনের জন্য জুতাগুলো আমাকে দিয়ে দাও। জয় মনে মনে ভাবে এ কোন পাগল মেয়ে রে বাবা। তারপরও সে তার জুতাগুলো খুলে দিয়ে দেয় ইউকে। এরপর থেকেই তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। জয় প্রথম দেখাতেই ইউয়ের প্রেমে পড়ে যায়। এভাবেই তাদের প্রেম কাহিনীটি শুরু হয়ে যায়। এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু তো আপনারাই ভালো করে জানেন, এখানে তো আর বলার কিছু নেই। যে বলে ইউয়ের সাথে দেখা শুধুমাত্র মিয়ার জন্য হয়েছে। মিয়া যদি ওই দিন আমাকে আনতে যেতে না বলতো তাহলে আমার ইউয়ের সাথে দেখা হতো না। সবাই তাদের ঘটনা শুনে বলে অনেক রোমান্টিক ঘটনা তোমাদের, একদম ফিল্মের মতো ঘটনা। মা আর দাদি বলে তুমি আর মিয়া তো একই অফিসে জব করো, তোমরা কি একে অপরকে চিনো? তখন ইউ খুব সুন্দর করে বলে দেয় যে না, এখানে তো অনেক নতুন মেয়েরা জয়েন করেছে, এর মধ্যে আমার মিয়ার সাথে দেখা হয়নি। এতে মিয়া অনেক বেশি কষ্ট পায়। তার বলার মতো কোনো ভাষাই ছিল না। সে এখান থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। তার এতই মন খারাপ হয়, অতীতের ঘটনাগুলো একে একে মনে পড়তে থাকে। কারণ এই মেয়ের জন্য তাকে অনেকবার অপমানিত হয়েছে। এই অপমানগুলো সে কখনোই বলতে পারবে না। মনে মনে ভাবে আমি নাই এই অনুষ্ঠানে যেতাম আর নাই আমার ভাইয়ের সাথে ইউয়ের দেখা হতো। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রিয়া আর মিয়া দৌড়াচ্ছিল। তখন মিয়ার ফোনে রিইউনিয়নের SMS আসে আর রিয়া রিপ্লাই করে দেয় আমি আসব। এতে মিয়া অনেক রেগে গেলেও রিয়া তাকে বুঝিয়ে বলে যে তুই তো অনেক পাতলা হয়েছিস, এখন এটা সবাইকে দেখা। মিয়া ওই পার্টিতে গেলে কেউ তাকে ভালোভাবে চিনতে পারে না। সে একা বোরিং হচ্ছিল পার্টিতে। তখনই সেখানে ইউয়ের এন্ট্রি হয়। ইউকে দেখে সবাই ইউকে নিয়ে বিজি হয়ে যায়। এতে মিয়ার অনেক বেশি খারাপ লাগে। মিয়া এখান থেকে চলে যায়। আসলে মিয়ার মনে অনেক কষ্ট ছিল ইউয়ের বিষয়ে, যার কারণে মিয়া ইউকে পছন্দ করতো না। ইউ যাওয়ার সময়ও মিয়া বাহিরে আসে না। জের মা বাবার ইউকে অনেক পছন্দ হয়। তারা বলে আমাদের জের জন্য এই মেয়েটি একদম পারফেক্ট হয়েছে, ওদের অনেক সুন্দর মানিয়েছে। এদিকে 3 বোন মিলে আলোচনা করছিল। 3 জনের মধ্যে একজনেরও ইউকে একদম পছন্দ হয়নি। মিয়া তো সব কিছু জানতো, তারপরও সে কোনো কিছু বলতে পারে না। হানার তো নিজের প্রবলেমই শেষ হচ্ছিল না। ক্রিস তার সাথে এত সহজে কিভাবে ব্রেকআপ করে নিল। আগের বারও তো ল্যান্ডলেডি বিয়ার কারণে তাদের ব্রেকআপ হয়েছিল। এখন যেহেতু সব কিছু ঠিক হয়েছে, আবারও সে এসে ঝামেলা লাগিয়ে দিয়েছে। এতে হানার অনেক বেশি মন খারাপ ছিল। সে চিন্তায় ঘুমিয়ে পড়ে। সিন শিফট হয়ে আমাদের মিয়াদের অফিসে দেখানো হয়। ইউ সবার জন্য কফি নিয়ে আসে আর সে মিয়াকেও কফির অফার দেয়। তবে মিয়া কফিটি খেতে চায় না। সে বলে আমার কফি পছন্দ না। তখন ইউ সবার সামনে মিয়াকে পরিচয় করিয়ে দেয় তার বেস্ট ফ্রেন্ড হিসেবে। তার সাথে মিয়াকে কাজ করতে বলে। তখন তার টিম লিডার বলে ওঠে মিয়া আমার সাথে, তোমার সাথে কেন কাজ করবে? এদিকে ক্রিসের ফোন বাজতে সে বিরক্ত হয়ে যায়। কলটি ছিল ডিরেক্টরের। সে মনে মনে ভাবতে শুরু করে শুটিংয়ের জন্য হয়তো তাকে ডাকা হয়েছে। যখন সে শুনতে পারে শুটিংটি নর্মাল কোনো শুটিং নয়, মুভির শুটিং, এটা শুনে সে তো লাফাতে শুরু করে আর খুশি হয়ে বলে আচ্ছা আমি শুটিংয়ের জন্য আসছি। এদিকে আমরা রিয়াকে দেখতে পাই। তার ট্রেনিং সেন্টারেই ছিল সে। তখনই তার সাথে দেখা করার জন্য পার্ক চলে আসে। তারা দুজন কথা বলে আর কথা বলার এক পর্যায়ে তারা খাবার খাওয়ার জন্য বাইরে যায়। খাবার খাওয়ার সময় তারা দুইজন অনেক গল্পগুজব করে। তারপর পার্ক আসে তার জন্য একটি কফি কেনার জন্য। পার্কের কাছে টাকা না থাকার কারণে সে শুধু রিয়ার জন্যই কফি কিনে, তার জন্য আর কফিটি নেওয়া হয় না। তারপর তারা মাঠে এসে কাজ করছিল। তখনই রিয়া বলে সত্যিই কি তোমার গার্লফ্রেন্ড আছে? তখন সে বলে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, সে অ্যাব্রোডে পড়ালেখা করছে, তোমার সাথে পরে একদিন পরিচয় করিয়ে দিব। রিয়া বলে নিজের চোখের সামনে এত সুন্দর একটি মেয়ে থাকার সত্ত্বেও তুমি তাকে পাত্তা দিচ্ছ না, পরে না হয় তোমাকে পশ্চাতে হবে। এটা শুনে সে বলে যে তুমি আমার টাইপের মেয়েই না, তুমি এটা খুব ভালোভাবে তোমার মাথায় সেট করে নাও। এই সিনটি এখানেই কাট করে জয়কে দেখানো হয়।
জয় তার শুটিংয়ের কাজ করছিল, কিন্তু সে খুব ভালোভাবে অ্যাক্টিং করার পরও তার অ্যাক্টিংগুলো ঠিকঠাকভাবে হচ্ছিল না। তার কোচ তাকে বলে, তুমি তোমার বাবার সাথে দেখা করো, তাহলেই তোমার অ্যাক্টিংগুলো পারফেক্ট হবে। এদিকে আমরা বেনকে দেখতে পাই যে তার ছেলের বাসার সামনে খাবার রেখে যাচ্ছিল। তখনই এখানে জয় চলে আসে। জয়কে দেখার পর সে বলে, আজ আমি তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম থাকার কারণে আমি তোমার জন্য বাড়িতে খাবার রান্না করতে পারিনি। তখন জয় বলে, আপনি আপনার বাড়িতে খাবার রান্না করতে পারেননি তো কি হয়েছে, চলুন আমার বাসায় গিয়ে আমার জন্য খাবার রান্না করবেন। খুব সুন্দর করে বেন তার নিজের ছেলের জন্য খাবার রান্না করতে শুরু করে। জয় তার স্ক্রিপ্ট পড়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার তার বাবার দিকে নজর পড়ে যায়। যখন সে খাবার গুছিয়ে জয়কে ডাক দেয়, জয় এসে বলে, আপনিও আমার সাথে খাবার খান। তারা দুইজন বসে খাবার খায়। আর বেন বলে, আমি প্রতিদিন তোমার জন্য তোমার বাসায় এসে খাবার রান্না করতে পারবো। জয় বলে, আচ্ছা তাহলে আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। তারা দুইজন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। জয় আসলে কার ছেলে এটা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো, এখন আমাদের জানানো হয় না। অন্যদিকে আমাদের মিয়াকে দেখানো হয় অফিস থেকে বের হওয়ার পর ইউ তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন সে ইউয়ের সাথে কথা না বলে চলে যায়। ইউ মনে মনে বলে যে ওর ভাইকে যেহেতু আমি বিয়ে করব, ওদের সাথে থাকতে হবে, তাহলে ওর সাথেও সম্পর্কটা ভালো করে নিতে হবে। পরের সিনে আমরা জেকে দেখতে পাই যে তার মায়ের সাথে কথা বলছিল। মাকে জিজ্ঞাসা করে, মা ইউ তোমার কাছে কেমন লেগেছে? মা বলে, ভালোই। যে বলে, মা আমি পার্ট টাইম জবের ব্যবস্থা করছি, আর জব হয়ে গেলে আমি একটি বাসারও ব্যবস্থা করে নিব। একথা শুনে মা কিছুটা অবাক হয়ে যায়, বলে এটা অনেক রিস্ক, এটা এখন করতে হবে না, পরবর্তীতে আমরা দেখে নিব, যখন প্রয়োজন হবে আমরা তোমাকে দিয়ে দিব। সিন শিফট হয়ে আমাদের ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয়। তার আর তার হাজব্যান্ডের মধ্যে ঝগড়া শেষই হচ্ছিল না। সে তার হাজব্যান্ডকে গিয়ে বলে, আমি তোমার কোনো কাজই এখন করব না, তুমি যদি তোমার কাজগুলো আমাকে দিয়ে করাতে চাও তাহলে আমাকে সরি বলতে হবে, আর না হয় নিজের কাজগুলো নিজে করে নাও। সে নিজের কাজগুলো নিজেই করতে থাকে। সে তার কাছ থেকে হেল্প চায় না, বলে আমি আমার কাজ করে নিব, তোমার হেল্পের প্রয়োজন নেই। এদিকে যখন সে তার নিজের কাজগুলো করতে চায় তখন সে কিছুটা বিরক্ত বোধ করে। সে তার কাজগুলো ঠিকঠাকভাবে করতেই পারছিল না। এদিকে আমাদের জয়কে দেখানো হয় আজ জয়ের ইন্টারভিউ ছিল। সে কিভাবে এই ইন্টারভিউয়ে কথা বলবে কোনো কিছুই বুঝতে পারে না। সে তার স্ক্রিপ্টটি বারবার পড়ছিল, তাও উল্টাপাল্টা। সে রিডিং পড়ার মতো করে পড়ে যাচ্ছিল। কোনো কিছু তো সে কাউকে বোঝাতেই পারছিল না, তার ভিতর কোনো ইমোশনাল কাজ করে না। তার ডিরেক্টর তাকে বলে, তুমি তোমার বাবার সাথে দেখা করো আর ওনার সাথে বসে ড্রিঙ্ক করো, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে ক্রিস ল্যান্ডলেডি বিয়ার কাছে চলে আসে, মানে তার মায়ের ক্যাফেতে। আসার পর সে তার মাকে বলে, তোমার ক্যাফেতে কাস্টমার তখনই আসবে যখন তোমার ভাড়া প্রতিবেশীর সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে। তখনই সে পাশ দিয়ে নিনাকে যেতে দেখে। নিনার জন্য সে বিফ আর ফুল কিনে নিয়ে যায়। বেন আর নিনা যখন বসে গল্প করছিল তখনই সেখানে ক্রিস চলে আসে আর তাকে ফুল আর বিফ দিয়ে ক্ষমা চায়। বলে, ম্যাম আমি খুব ভালো করেই জানি আমার মা যা করেছে অন্যায় করেছে, প্লিজ আপনি আমার মাকে ক্ষমা করে দিন। তখন বেন আর নিনা তাকে ক্ষমা করে দেয়। সবাই খাবার টেবিলে ছিল, লাস্টে হানা আসে। হানার মন অনেক খারাপ হয়। এখানে তাদের ভাই তাদের জন্য বিফ রান্না করছিল। তখন নিনা বলে, ল্যান্ডলেডি বিয়া খারাপ হলেও ওনার ছেলে ক্রিস অনেক ভালো। এতে হানা অনেক খুশি হয়ে যায়, যাক ভালো হয়েছে। এদিকে ক্রিস তার বাবার জন্য অ্যালকোহল নিয়ে হাজির হয়ে যায়। সে দেখতে পায় তার বাবা তার ফ্যামিলির সাথে খুব রিল্যাক্সে খাবার খাচ্ছিল। এসব দেখে সে এখান থেকে চলে যায়। হান তাকে দেখে ফেলে। হান তাকে দেখার পর সেও ওই উদ্দেশ্যেই রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা বেনকে জয়ের বাসায় দেখতে পাই। বেন জয়ের বাসায় এসে বলে যে, তুমি আমার সাথে দেখা না করে কেন চলে এলে? আসলে ঘটনাটা এমন ছিল, বেনকে তার পুরো ফ্যামিলির সাথে হাসি খুশি দেখে জয়েরও তাদের সাথে থাকার ইচ্ছা হচ্ছিল। এখানে জয় সরাসরি বলে দেয়, আমি আপনার সাথে থাকতে চাই। বেনও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের হানকে দেখানো হয়। সে মনে মনে ভাবতে শুরু করে, 8 বছর আগে মায়েদের জন্য আমাদের রিলেশন ব্রেকআপ হয়েছিল, এখন কেন আমি মায়ের জন্য আবার রিলেশনটি ব্রেকআপ করব?
এসব বিষয় নিয়ে চিন্তা করে হান ক্রিশকে এসএমএস করে বলে আমি তোমার সাথে দেখা করতে আসছি। হান চলে যায় ক্রিশের বাসায়। ক্রিশ তার জন্য অনেক মজাদার খাবার রান্না করে। তারা দুইজন একসাথে বসে খাবার খায়। হান বলে যে আমি আর কখনোই মায়েদের জন্য তোমার সাথে ব্রেকআপ করব না। এতে ক্রিশ কিছুটা বুঝে যায় যে আগের বারও হয়তো তার মায়ের জন্যই সে তার সাথে ব্রেকআপ করেছিল। এখানে তারা দুইজন বসে ড্রিঙ্ক করে। ক্রিশ বলে আমি আর কোনোদিনও তোমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করব না। 8 বছর আগে তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছিলে। পরের সিনে আমরা জয়কে দেখতে পাই। জয় মিয়াকে কল করে বলে আমার জন্য কিছু বাবা ছেলের মুভির সিডিগুলো নিয়ে আসো। সেও বক্সে করে সিডিগুলো নিয়ে চলে যায়। তারপর তারা দুইজন মিলে এই মুভিগুলো দেখতে থাকে। তারপরও জয়ের কোনো ইমোশন কাজ করছিল না। তখন সে মিয়াকে জিজ্ঞাসা করে তোমার কি বাবা আছে। মিয়া বলে হ্যাঁ আছে। তখন যে তার কাছ থেকে টিপস চায়। সে বলে তুমি আর তোমার বাবা একসাথে মাছ ধরায় যেতে পারো, একসাথে ওয়াশরুমে গিয়ে গোসলও করতে পারো। এইসব শুনে জয় কিছুটা অবাক হয়। তার আইডিয়াগুলো আসলেই অনেক অদ্ভুত ছিল। জয় মনে মনে ভাবে এইসব কি আইডিয়া দিচ্ছে ও। সিন শিফট হয়ে রিয়া এবং পার্ককে দেখানো হয়। তারা দুইজন মিলে একটি ভলিবল ম্যাচ খেলছিল। বল রিয়ার উপরে পড়ে যাবে তখনই পার্ক তাকে বাঁচিয়ে নেয়। রিয়া এখানে ব্যথা না পেলেও পার্ক অনেক ব্যথা পায়। রিয়া পার্কের ব্যথা দেখে সে সহ্য করতে পারে না। মনে মনে ভাবে ছেলেটি বারবার আমার জন্য প্রবলেমের সম্মুখীন হয়। এদিকে আমরা জয়কে দেখতে পাই। সে অনেক চিন্তিত ছিল কারণ তার কোনো জবই ম্যানেজ হচ্ছিল না। তখন তার মামা তার কাছে এসে বসে। তারা দুইজন মিলে অনলাইনে জব খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তারা একটি জব পেয়ে যায়। পার ডে $70 করে ছিল। তাদের ডিউটি ছিল রাতের বেলায় ট্রাক থেকে বস্তা নামাতে হবে। বস্তা টানতে টানতে তারা মামা বাগনা ক্লান্ত হয়ে যায়। সিন শিফট হয়ে ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয়। ল্যান্ডলেডি বিয়া আর তার হাজবেন্ডের মধ্যে তো এমনিই প্রবলেম ছিল। একজন যদি ডান দিকে যেত অন্যজন বাম দিকে যেত। তাদের সম্পর্ক এতটাই খারাপ ছিল, একে অপরের প্রতি অতিষ্ঠ হয়ে যায়। এক বাসায় থাকার পরও তাদের মধ্যে কোনোই সম্পর্ক ছিল না। মোজা ধুতে হবে যার কারণে সে অনেকগুলো মোজা কিনে নিয়ে আসে। আর কাপড়ও সেম অবস্থায় করে। খাবার সে নিজের জন্য তৈরি করে নিত। সিন শিফট হয়ে আমাদের রিয়াকে দেখানো হয়। সে পার্কের সাথে দেখা করার জন্য আসে কিন্তু পার্ক তার রুমে ছিল না। রুম থেকে বের হয়ে সে দেখতে পায় পার্ক কারোর সাথে কথা বলছিল। ছেলেটি পার্কের সাথে কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে সে তাকে নিয়ে গাড়ির ভিতরে ঢুকে। গাড়ির ভিতরে ঢোকার পর তাকে একটি রিং গিফট করে। রিংটি দেখে সে অনেক খুশি হয়ে যায়। খুশিতে সে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে রিয়া মনে মনে ভাবছিল সে হয়তো গে, ছেলের সাথে ছেলে হয়তো রিলেশনে জড়িয়ে গিয়েছে। আসলে রিয়ার ধারণা ভুল ছিল। তারা দুই ভাই, বড় ভাই ছোট ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল আর রিংটা দিয়েছিল যাতে সে খুব ভালোভাবে চলে খেতে পারে। যেহেতু তার বাবার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, হয়তো পার্কের বাবার সাথে তার মনোমালিন্য হয়েছে, যার কারণে সে বাসা ছেড়ে চলে এসেছে। তার বড় ভাই তার মাকে কল করার কথা বলে। সিন শিফট হয়ে আমাদের মিয়াকে দেখানো হয়। জয় অনেক চিন্তিত ছিল, সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। একদিকে তার দ্বারা ইমোশনাল কোনো অ্যাক্টিংই হচ্ছিল না, অন্যদিকে সে তার বাবার সাথে থাকতে চাইতো, থাকতেও পারছিল না। তখন সে চিন্তা করে তার বাবার সাথে দেখা করবে। কল করে 7টার দিকে তার বাবাকে তার বাসায় ডাকে। এদিকে নিনা আর নিনার মা কথা বলছিল। নিনা তার মায়ের কাছ থেকে কিছু লোন চায় কিন্তু নিনার মা টাকা দিতে অস্বীকার করে। এতে নিনার অনেক মন খারাপ হয় কারণ নিনা আর বেন তাদেরকে অনেক হেল্প করেছিল। তখনই নিনা আন্টিকে কল করে বলে যে দোকানটা দেখাশোনা করতে সে কোথাও যাচ্ছে। এতে আন্টির কিছুটা সন্দেহ হয় কারণ বেন প্রতিদিন কোথায় যাচ্ছিল। সে মনে মনে ভাবতে শুরু করে এই বিষয়টা সে খুলে বলবে নিনাকে। তারপর সে ভাবে আমি চলে যাই দোকানে, পরবর্তীতে হয়তো বলে দিব। এদিকে আমরা নিনাকেও দেখতে পাই, সেও এই বিষয়টি ভাবছিল বেন আসলে কোথায় যায়। নিনা রুম থেকে বের হয়ে ল্যান্ডলেডি বিয়ার সাথে কথা বলে। সে ল্যান্ডলেডি বিয়াকে বলে তোমার ছেলে তোমার চেয়ে অনেক ভালো। সে এসেছিল ওই দিনের জন্য তোমার হয়ে ক্ষমা চাওয়ার জন্য। সে ক্ষমা চেয়েছে আর আমিও ক্ষমা করে দিয়েছি। চলো এইসব বাদ দিয়ে আমরা আগের মতো চলি। এটা শুনে আবারও ল্যান্ডলেডি বিয়া রাগ হয়ে যায়। এদিকে ইউ বন্ধুত্ব করার চেষ্টা করছিল মিয়ার সাথে। মিয়া বলে দেখো আমি একদমই চাই না তুমি আমার ভাইয়ের ওয়াইফ হও।
পর মুহূর্তেই মিয়ার মনে পড়ে তার চাওয়া পাওয়াতে তো আর কোনো কিছুই হবে না। তার ভাই যেহেতু ইউকে পছন্দ করে সে তো বিয়ে ইউকে করবে। তখন সে ইউকে বলে, তুমি যদি মন থেকে আমার কাছে ক্ষমা চাইতে পারো তখন আমি চিন্তা করে দেখব তোমাকে ক্ষমা করা যায় কি না। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে জয় আর তার বাবা কথা বলে। বেনকে জয় বলে, আচ্ছা বাবা, তোমার বাসা কত বড়? আমি কি তোমার বাসায় ঠিকঠাকভাবে থাকতে পারবো? আর তুমি কি বাসায় সবার কাছে আমার কথা বলে দিয়েছো? তখন বেন বলে, না, পরবর্তীতে বলে দিব। জয় মনে মনে ভাবছিল তার বাবাকে বলে দিবে যে আপনার বাসায় আমার পক্ষে থাকা সম্ভব হবে না, তাই আপনার চিন্তাও করতে হবে না। তখনই বেনের ফোনে রিয়ার কল আসে আর সে এখান থেকে চলে যায়। এদিকে দোকানের বাহিরে বসে বসে ড্রিঙ্ক করছিল মিয়া। তার অনেক কষ্ট হচ্ছিল, কান্না পাচ্ছিল। তখনই ওই জায়গা দিয়ে ফিরছিল জয়। জয় মিয়াকে দেখার পর তার কাছে এসে বসে আর বলে, তুমি কি করছো? তারা দুইজন মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। তারা 6টা বোতল ড্রিঙ্কের শেষ করে ফেলে। তখন মিয়া তার ওই গানগুলোই গাইতে শুরু করে। সে বলে, জানো জয়, হাই স্কুলে যে মেয়েটি আমাকে বুলি করতো ওই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছে আমার ভাই, আর সে আমার ভাইকে বিয়ে করবে। তাকে আমি একদমই পছন্দ করি না। জয় এখানে খুব ভালোভাবেই বুঝে যায় যে সে ইউয়ের কথাই বলছিল, কারণ সে সবসময় দেখতো ইউ তাকে ডিস্টার্ব করতো। মিয়া বলে, জানো সবচেয়ে বড় প্রবলেম ওই মেয়েটা প্রেগনেন্ট, আর আমি চাই না কোনো প্রেগনেন্ট মহিলার জীবন নষ্ট হোক। তখন জয় বলে, মা বাবা কেন বাচ্চাদের ছেড়ে যায়? মিয়া বলে, তোমার বাচ্চাদেরকে তুমি ছেড়ে এসেছো? তখন সে বলে, আস্তে কথা বলো, আস্তে, কেউ শুনে ফেললে বিপদ হয়ে যাবে। আমি তোমাকে কি বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতেছো কি? তখন মিয়া বুঝতে পারে যে তার মা বাবা হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছিল, যার কারণে সে সবসময় আপসেট থাকে। তখন মিয়া উঠে বলে যে যারা আমাদের ক্ষতি করেছে, যারা আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছ থেকে আমরা বদলা নিব। এটাই তাদের ডিল ফাইনাল হয়। এদিকে নিনা রেস্টুরেন্টে বসেছিল। বেন তার কাছে আসলে সে বেনকে জিজ্ঞাসা করে, আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তুমি কোথায় যাচ্ছ? বেন বলে, বায়ুন হানাওর ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। এটা শোনার পর সে বলে, তুমি তাকে আমার কাছে নিয়ে এলে না কেন? আর বায়ুন হানাওর ছেলে ছিল এটা তো আমরা জানতেই পারিনি। তখন সে বলে, বায়ুন হানাও যখন মারা যায় তখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, এটা আমরা কেউই জানতাম না। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দুইজন ইয়াং ছেলেকে দেখতে পাই। তারা বারে বসে বসে ড্রিঙ্ক করছিল আর তাদের স্বপ্ন নিয়েও কথা বলছিল। একজন বলছিল, অনেক টাকা ইনকাম করব, অনেক দূর যাব, এত টাকা ইনকাম করব যে যে কেউকে সহজেই কিনে ফেলতে পারবো। তখন তারা দুই বন্ধু একে অপরের সাথে কোট চেঞ্জ করে। যেহেতু তারা ব্লেজার চেঞ্জ করেছিল, ব্লেজারে তো তাদের অবশ্যই আইডেন্টিটি থাকবে। আসলে লিয়ের জ্যাকেটটা কিছুটা ময়লা ছিল। বায়ুন হানাও তার জ্যাকেট তাকে খুলে দিয়ে বলে যে তুই এই জ্যাকেটটা পরে নে, আমার কোনো প্রবলেম নেই। তখন সে বলে যে আমার আইডেন্টি কার্ড, আমার সব কিছু তোর জ্যাকেটে রয়ে গিয়েছে। তারা বলে সমস্যা নেই। অ্যাক্সিডেন্টগত কারণে তারা দুইজন আহত হয়। বায়ুন হানাও মরে যায় আর লি জীবিত থাকে। নার্স দেখতে পায় লির হুঁশ ফিরে, আর সে জানতে পারে সে 10 দিন যাবৎ কোমায় ছিল। সে জিজ্ঞাসা করে, আমার বন্ধু কোথায়? তখন সে বলে, লি মারা গিয়েছে। সে মনে মনে ভাবে, আমি তো লি, তাহলে লি কিভাবে মারা যাবে? তখন সে বুঝতে পারে কোড এক্সচেঞ্জ করার কারণে তাদের নামও পরিবর্তন হয়ে গিয়েছে। তখন আমরা বুঝতে পারি যেহেতু তাদের আইডেন্টি কার্ড কোডের ভিতরে ছিল, কোড এক্সচেঞ্জ হওয়ার কারণে সবাই তাকে লি না মনে করে বায়ুন হানাও মনে করছে। তখনই লির ওয়াইফ হসপিটালে চলে আসে। তাকে বলা হয়েছিল তার হাজব্যান্ড লি আর বেঁচে নেই। নিনা এসে দেখতে পায় তার হাজব্যান্ড সুস্থ আছে। এটা দেখে সে বেহুশ হয়ে পড়ে যায়। লি এখানে সব সত্যিটা তাকে খুলে বলে। তখন সে বলে যে তুমি আর তোমার নাম চেঞ্জ করতে যেও না, তুমি বায়ুন হানাও হিসাবেই বেঁচে থাকো, কারণ আমি এখন প্রেগনেন্ট। এখন এই বিষয় নিয়ে ঝামেলা করলে অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। এই রহস্যটা তো আপনারা বুঝতে পেরেছেন। এখন যে কি চাকরি পাবে, এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট পার্ট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।